আমি আবার ইন্ডিয়ায় চলে এসেছি। আপনারা বলতে পারেন এই বলদটায় বারে বারে ইন্ডিয়ায় যায় কী জন্যে? বলদ তো কই হেলাইলেন যে আমি একটা বলদ। আরে মিয়া, আমি ইন্ডিয়ায় আহি ওই ময়ূখ রঞ্জন নামে যোগ্য লোক আছে না, ওই লোকগার একটা সঠিক তথ্য জানতে। আমরা অনেকেই শুনছেন যে ময়ূখ রঞ্জনের বাড়ি আছে, ঘর আছে, ডুপ্লেক্স ভবন আছে, কিন্তু মাগার ওই মালদার কিন্তু টয়লেট নেই। ও বাড়ি বানাবে, ঘর বানাবে, কিন্তু টয়লেট বানাবে না। নিশ্চয়ই এর একটা গভীর ব্যাখ্যা আছে। তাই আজকে আমি এখানে এসেছি, দেখি কোনো ইন্ডিয়ান নাগরিককে যদি পাই তাহলে ওনার কাছ থেকে আমি জানতে পারবো যে আসলে ওনার কোনো তথ্য উদ্ঘাটন করা যায় কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি একটি লোককে পেয়েছি, একটি মানুষকে পেয়েছি। উনি হয়তো বা ইন্ডিয়ান হবে। আমি ওনাকে এখন ডাকবো। আমি পেরেছি, ওনাকে খুঁজে বের করতে পেরেছি। এই দাদা 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 এই দাদা, হ্যাঁ এই তো আমার সেই হাগু দাদা। হ্যাঁ দাদা, এই আপনি কেমন আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। আপনি আবার ওই হাগু টয়লেটের কোনো সাক্ষাৎকার আমাকে দিয়ে দেওয়া? না 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 দাদা, এখন আমি আপনার কাছ থেকে অন্য একটা বিষয় জানতে চাচ্ছি। সেটা হচ্ছে ওই আপনাদের এখানে ময়ূখ রঞ্জন নামে একটি লোক আছে না, সাংবাদিকতা করে, ওই নাচানাচি করে, বানর ময়ূখ রঞ্জন নামে পরিচিত। না না না, আমরা তো তাকে জানি মাইক রঞ্জন নামে পরিচিত। ও আচ্ছা 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 দাদা, ও আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। উনি নাকি অনেক পয়সাওয়ালা, অনেক টাকাওয়ালা, কিন্তু ওনার বাড়িতে নাকি বাথরুম নাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পাচ্ছেন। ওনাদের বাড়িতে কোনো বাথরুম নাই। উনি আমার মতো এই চকে পাতারে হাগু দেয়। ওনার আলিশান বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, কিন্তু ওনার কোনো টয়লেট নাই। উনি এই খেতে খামারে যা দেখছেন না, উনি এই সমস্ত জায়গায় হাগু দিয়ে ভরে, যেখানেই আপনি তাকাবেন সেখানেই তার হাগু আছে। কি বলে? হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে আপনাদের এখানে এই যে এত সুন্দর ফসল হয়েছে, এটা কি ওই আপনারা তো কোনো সার ব্যবহার করেন না যেটা শুনেছি? ওই আপনারা এই মল ত্যাগ করে ওটা ছিটিয়ে দেন, ওখান থেকে আপনাদের জৈব সার হয়, এরপরে এরকম এত ফসল হয়। এটাই তো এটার মূল কারণ। এই যে চকটা দেখছেন না দাদা? জি দাদা, এই চকের মধ্যে সব মাইক রঞ্জন যে সাংবাদিক আছে না, জি 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 জি, তারা এই চকের মধ্যে হাগু দেয়। জি জি জি, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক ফসল হয়েছে দাদা। হ্যাঁ, শুধু ওনাদের মাইক রঞ্জনদের গোষ্ঠীদের যে হাগুগুলা, জি জি জি, এদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে এখানে ফসলগুলা ভালো হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনারা এই যে ইন্ডিয়ায় এত বেশি ফসল উৎপাদন হওয়ার মূল তথ্য পেয়ে গেলেন। এরা আসলে এদের টয়লেটকে কাজে লাগায়। এরা এদের যে টয়লেট, আমি আসলে টয়লেট ভাষাটা আপনি বুঝেন না, আমি জানি, কারণ আপনি টয়লেটের সাথে পরিচিত না। আমি পরিচিত না। হ্যাঁ, আপনি টয়লেট ভাষা বুঝবেন না, তাহলে আমি একটু আমাদের গ্রাম্য ভাষায় বলতেছি। আপনারা আগেন ওই মালটা আর কি, ওই মালটা আপনারা ফেলে দেন না, ওটা আপনারা এই জমিতে ছিটিয়ে দেন, যাতে আপনাদের ফসল বৃদ্ধি হয়। এই জন্য আপনাদের ফসলের এই জন্য ফসলের সার, ইউরিয়া সার বা জৈব সার কিচ্ছু লাগে না, শুধু এগুলো হয়। দাদা, আমি শুনেছি এখানে নাকি আগে অনেক পেঁয়াজ ছিল, এখানে পেঁয়াজ ছিল, কিন্তু এখন আমি ওই পেঁয়াজটা দেখতে পাচ্ছি না। এই যে মাইক রঞ্জন, জি জি জি, এই আমাদের দেশের একটা কুখ্যাত শয়তান একটা সাংবাদিক। জি জি জি, এই সাংবাদিককে করেছে কি দাদা? জি জি জি, এই বাংলাদেশের নামে জি এমন মিথ্যা কথাবার্তা বলেছে, ডক্টর ইউনিসের নামে এত মিথ্যা কথাবার্তা বলেছে। এখন বাংলাদেশের লোকজন আমাদের দেশের থেকে কোনো পেঁয়াজ, আলু কিছু নেয় না দাদা। এর জন্য আমরা আলু পেঁয়াজ করা বন্ধ করে দিয়েছি দাদা। এখন আমরা শুধু এই যে কালাই শাক, সরিষা শাক এইগুলো করতেছি এখন দাদা। আমরা এখন আর ওই পেঁয়াজ আলু করি না দাদা, কারণ বাংলাদেশ থেকে যদি পেঁয়াজ আলু না নেয়, তাহলে তো আমরা পেঁয়াজ আলু করে লাভটা কি দাদা? তাহলে বোঝা গেল যে এই ময়ূখ রঞ্জন আপনাদের ঠিক মতো মারছে। আপনাকে, আপনি যেভাবে বলতেছেন আমার মাথাটা ধুলাইতেও কষ্ট হচ্ছে, তারপরও বলবো হ্যাঁ
মারাটা খাইছেন তাইলে হ্যাঁ। ঠিক মতন মারাটা খাইছেন হ্যাঁ। এখন ওই পেঁয়াজ রসুন আলু এগুলা বাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ, বাদ দিয়ে এখন এই যে এই আপনাদের গুকে কাজে লাগাইতেছেন এই যে এই ফসলের উপরে এই ফসলের উপরে তাহলে দাদা আজকের মতে এখানেই থাক আপনি খুব সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি দাদা আপনাকে আমি কি দিয়ে যে ধন্যবাদ জানাবো জানি না দাদা তাহলে আবার একদিন আপনার সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ দাদা আপনাকেও নমস্কার দাদা। আল্লাহ হাফেজ হ্যাঁ, খোদা হাফেজ দাদা। নমস্কার দাদা আপনাকে।